আজকের এই শেষ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, আমরা লক্ষ্য করেছি মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গেটের বাহিরে কিছু মানুষকে হেনস্থা করা হয়েছে। এটি আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের জন্য, শিক্ষার্থীদের জন্য এটি লজ্জাজনক ব্যাপার। শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে যারা পথচারীদেরকে, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে, বোরকা পরা লোকদেরকে যারা হেনস্থা করেছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, এটি শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা বলছি এটি দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এটি কখনো পছন্দ করি না। আমরা 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ট্যাগিংয়ের বিষয়ে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে। ট্যাগ দিয়ে টুপি বোরকাওয়ালা মানুষদেরকে যাতে কোনো ধরনের হেনস্থার শিকার করতে না হয় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা বিভাগগুলো যখন পরিদর্শন করেছি আপনাদেরকে পরিষ্কার করে বলছি, আমরা প্রত্যেকটা বিভাগে গিয়েছি, প্রত্যেকটা কেন্দ্রে আমরা গিয়েছি। একটি কেন্দ্রে যাওয়ার পর একজন প্রক্রিয়ার বোর্ডের একজন সদস্য আমাকে জানাইলেন যে তাকে কোনো একটি ছাত্র সংগঠনের সভাপতি এসে হুমকি দিয়েছে। এটি দুঃখজনক, এটাকেও আমরা নিন্দা জানাই। এই ধরনের বিষয় যাতে আমার বিশ্ববিদ্যালয় না হয় এজন্য সাংবাদিকদের মাধ্যমে আমরা জাতির কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিষয়টি অবহিত করতে চাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি নির্বাচন কমিশনের 2টি বিষয় উত্থাপন করব। এটি শিক্ষকগণের পক্ষ থেকে বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, তারা কাজ করেছেন এবং চমৎকারভাবে এখন পর্যন্ত নির্বাচন শেষ হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষকদের অনেকেই সকালের নাস্তা, দুপুরের খাবারের ব্যাপারে খুব টেনশনে ছিলেন, এই খাবারটা কীভাবে ব্যবস্থা করবেন। আমি নির্বাচন কমিশন এটি সুস্থভাবে ব্যবস্থা করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমরা লক্ষ্য করিনি। দ্বিতীয় একটি বিষয় বলতে চাই, গত সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ক্যাম্পাসে বহিরাগত কোনো শিক্ষার্থী বা বাহিরের কেউ ঢুকতে পারবে না। এরপরও আমাদের কাছে অভিযোগ এসছে যে অনেকেই ঢুকেছে। এই বিষয়টিও আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে চাই, এটি সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে হয়েছে বলে আমরা মনে করি। আমি সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে যকসুর মতো একটি নির্বাচন আজকে সম্পন্ন করতে পেরেছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের চেষ্টার একটা সমাপ্তি লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই করবে সেটি এদেশের মানুষ, শিক্ষার্থী, শিক্ষক সবাই গ্রহণ করে নেবে এবং সেই প্রক্রিয়াতে আমরা সবাই সম্পৃক্ত থাকব। কোথাও যদি কোনো ধরনের অনিয়ম আমরা লক্ষ্য করি তাহলে সেই বিষয়টাও আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে অবহিত করব এবং আমরা সামগ্রিক অবস্থা নিয়ে ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন ফলাফল সম্পন্ন ঘোষণা হয়ে যাওয়ার পরে আজকে রাতে অথবা আগামীকালকে আপনাদেরকে আমাদের চূড়ান্ত মতামত জানিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই, সকাল নাগাদ আপনাকে অভিযোগ করেছেন, এই অভিযোগের পর এখন ভোট গ্রহণ শেষ, কি বলবেন? ভোট গ্রহণ কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? আমরা সকালে যে অভিযোগটি করেছি সেই অভিযোগের পরপরই নির্বাচন কমিশন সকল কেন্দ্রে গিয়ে ওই বইয়ের মতো করে যেই তালিকাটা ছিল এটি নিয়ে এসছে বলে আমাদেরকে অবহিত করেছে এবং এরপর থেকে আমরা আবার সব কেন্দ্রগুলো ঘুরেছি, কোনো কেন্দ্রে ওইটা আর দেখি নাই। তো আমরা নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই, তারা সাথে সাথে স্টেপ নিয়েছে এবং এটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা কাজ করেছে। না, আমার কাছে অভিযোগ করেছে, আমি তখনও বলেছি যে অভিযোগ এটা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এ বিষয়ে কেউ বলেনি।
অভিযোগ করেছে, মৌখিক অভিযোগ করেছে। মানে আপনারা বলছেন নির্বাচন ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, আমরা বলছি নির্বাচন ভোট গ্রহণ ভোট গ্রহণ এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবেই হয়েছে বলেই করছি। এরপরে আমরা বলেছি আপনাদের কাছে আমরা একেবারে চূড়ান্ত লিখিত আকারে আপনাদের কাছে আমরা বক্তব্য উপস্থাপন করব। নির্বাচন এখন পর্যন্ত লাইনে লোকজন থাকবে, শিক্ষার্থীরা থাকবে, ততক্ষণ নির্বাচন চলতে থাকবে। 3টায় মেইন গেট বন্ধ হয়েছে, কিন্তু নির্বাচনের লাইনে যতক্ষণ থাকবে শিক্ষার্থীরা ততক্ষণ নির্বাচন চলতে থাকবে, ভোট গ্রহণ চলতে থাকবে, ততক্ষণ ভোট গ্রহণ চলতে থাকবে। কিছু কিছু কেন্দ্রের ভোট অলরেডি নিয়ন্ত্রণ কেন্দ্রে চলে আসছে। আমরা না 3টা বাজে এন্ট্রি শেষ হয়েছে, আর লাইনে যতক্ষণ থাকবে ততক্ষণ ভোট গ্রহণ চলবে। অবশিষ্ট যারা বাকি তারাই হ্যাঁ, তারাই ভোট দিতে পারবে। ভোট গণনা শুরু হতে পারে কটা নাগাদ? না, এটা নির্বাচন কমিশন বলবে। আমরা ভোট গ্রহণ আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসাইন, আমি ইতিহাস বিভাগের শিক্ষক এবং আমি ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক ইউটিএল এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।